হ্যালো বন্ধুরা, গতকালকে গিয়েছিলাম একটু কাজে। তো ওই দিক দিয়ে ফিরবার পথে শ্মশানী মাকে দর্শন করে ফিরলাম। নতুন মন্দির হচ্ছে। যারা এখন দুবরাজপুরে থাকেন না অথচ থাকতেন আগে, দুবরাজপুরকে ভালোবাসেন, এই জায়গাটার কথা তো কখনোই ভুলতে পারবেন না। তো মায়ের মন্দির হচ্ছে, তাই দেখালাম। আমি জানি আমার অনেক দর্শকরা আছেন যারা এই মন্দির দেখে খুব খুশি হবেন। মন্দিরটা নতুনভাবে আবার তৈরি হচ্ছে। মায়ের দর্শন সেরে আবার গিয়েছিলাম একটু অভেদানন্দ মেলা দেখতে। একদিনও মেলা দেখতে যাইনি, আজই গিয়েছিলাম সুবিরার আমি ঘণ্টাখানেকের জন্য। আর মেলা ঢুকবার আগে জিতেনের দোকানে গাড়িটা রেখে তারপরে গিয়েছিলাম। জিতেন যথারীতি রান্না করছে। মেলার সময় জিতেন এখন খুব বিজি। সেই 12ই ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে, একটা দিনও আসতে পারিনি। মনটা টানছে, মনে হচ্ছে একবার মেলা দেখে আসি। ভিড়টা মোটামুটি হয়েছিল। গিয়েছিলাম মোটামুটি রাত 8টার পর, আর ফিরে এলাম মোটামুটি 9:30টার মধ্যে। কারণ মেয়েও ফিরে আসবে টিউশন থেকে, তাই এত তাড়াহুড়োর মধ্যে মেলা দেখলাম যে কি বলবো। মেলা মানেই কিছু কেনা, খাওয়া দাওয়া, কিন্তু কেনা কিচ্ছুই হয়নি, শুধু 2-1টা জিনিস খাওয়া হলো। 3-4টে রয়ে এদিক ওদিক করে সারি সারি দোকানগুলো শুধু একবার এদিক ওদিক তাকালাম। এভাবে তাড়াহুড়োর মধ্যে কি আর মেলা দেখা হয়? আর মেলা ঘুরতে ঘুরতে সময় যে কোন দিকে চলে যায় বোঝাই যায় না। খেলনা, পুতুল, ইমিটেশনের গয়না, ব্যাগ, রকমারি গৃহসজ্জার জিনিস, কত রকম জিনিস এসেছে মেলায়। ব্যাগের দোকান, কার্পেট, বিভিন্ন রকমারি জিনিস। আর মেলা মানে নাগরদোলা তো আছেই। সুবীর বলছিল নাগরদোলায় চাপবে, কিন্তু সুস্থ শরীরকে আর ব্যস্ত করতে চাইলাম না। মেলার জিনিসের প্রচণ্ড দাম। যেমনই খাবার দাবারের দাম, তেমনি এই জিনিসপত্রের দাম তো হবেই। মেলায় বসবার জন্য অনেক টাকা তাদের দিতে হচ্ছে, ফেসবুকেই দেখেছি। তাদেরও তো ব্যবসা করে খেতে হবে। প্রত্যেকটা রো ঘুরলাম রেলগাড়ির মতো এঁকে বেঁকে। তারই মাঝে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে কিছু খেলাম। তো সেই খাওয়ার জন্য এতটা সময় নষ্ট হলো যে বলার নয়। যেটুকু সময় মেলা ঘুরেছি তার থেকে বেশি সময় খাবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। আর তারই মধ্যে মেয়ে টিউশন থেকে এসে ফোন করেছে, মামুনি কখন আসছো? মেলা ঘোরা হলো? মেলা ঘুরতে ঘুরতে সময় যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। প্রথমেই এসেছিলাম এই তন্দুরি চা খেতে। ভয়ে ভয়ে খাচ্ছিলাম, যদি চিনিটা খুব বেশি হয়ে যায় মুখটা একদম বাজে হয়ে যাবে। তো যাই হোক, 1 কাপই নিয়েছিলাম, যে দেখি আগে টেস্টটা কেমন করছে। কিন্তু খেতে ভালোই লাগলো। মিষ্টির পরিমাণটা মোটামুটি ঠিকই ছিল। এরপরে যেখানে গেলাম সেখানে এতটাই দেরি হলো যে কি বলবো। প্রথমে খেলাম ওখানে পটাটো টুইস্টার, সেটা পেতেও বেশ দেরি হলো। পনির রোলটা পেতেও বেশ দেরি হলো। আর একটা দোকানদারের পছন্দ অনুযায়ী সুইট কর্ন পকোড়া, সে বারবার করে বলল দেখুন খেতে ভালো হবে। নিয়ে কি বিচ্ছিরি টেস্ট, ফেলে দিলাম লাস্টে। এই খেতে খেতেই সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেল। এরপরে গেলাম যে রোটায় সে রোটায় শুধু নাগরদোলা আর খাবারের আইটেম, ফুচকা, চাট, মোগলাই পরোটা, সারি সারি শুধু খাবারই দোকান। তো সেখানেই বসেছিল মানুষের কাছ থেকে কয়েকটা ফুচকা খেলাম। এরপর বাড়ি ফিরলাম। আর ফেরার আগে মেয়ে বলেছিল আমার জন্য কিছু খাবার জিনিস এনো। তো সেই কারণে গিয়েছিলাম রেড চিলিতে শ্যামের দোকানে, সেখান থেকে মেয়ের জন্য চিকেন মোগলাই পরোটা নিয়ে এলাম। তারপর সোজা বাড়ি। কালকের মতো মেলা দেখা শেষ করলাম। অন্যান্যবার 5-6 দিন যাওয়াই হয়, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি। তারপরে মাও পড়ে আছে, মাকে নিয়ে যাই, তো মা তো এবছর যেতেই পারবে না। আর এই মেলাতে চিনির গাঁঠিয়াগুলো খেতে বেশ ভালো লাগে আমার, মেয়েও খুব পছন্দ করে, তো সেই চিনির গাঁঠিয়াগুলো নিয়ে এলাম। আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।